ছোট পর্দার একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে। ভোলে বাবা চিরসখার পর এবার বিনা নোটিশে বন্ধ করা হলো জি বাংলার আমাদের দাদামণি। কিন্তু কেন? গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল আমাদের দাদামণি। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার নায়ক হয়ে জি বাংলায় এসেছিলেন অভিনেতা প্রতীক সেন। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। মূলত 4 বোন এবং তাদের দাদার সম্পর্কের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। তবে এবার আচমকায় বন্ধ হচ্ছে এটি। সূত্রের খবর অনুযায়ী আজই শেষ হলো অনেকের প্রিয় দাদামণি। ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তী আনন্দবাজার.com-কে জানিয়েছেন একথা। বিনা নোটিশেই নাকি আজই বন্ধ হয়েছে এটি। মাত্র 247 পর্বেই শেষ হলো আমাদের দাদামণি। কিন্তু কেন? পরিচালকের কথায় প্রতি সপ্তাহে ধারাবাহিকের নম্বর বা রেটিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার উপরে একটি মেগা চলা বা বন্ধ হওয়ার অনেকটাই নির্ভর করে। আমাদের ক্ষেত্রেও সেটি একটি কারণ। বিষয়টিকে কোনোভাবেই অস্বীকার করতে পারছি না। তার জন্যই কি পরিচালক অভিনেতাদের না জানিয়েই বন্ধ করা হচ্ছে এটি? এ বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি তিনি। তার মতে এটি ধারাবাহিকের প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সম্প্রচার সময়ে বদলেছিল আমাদের দাদামণির। তারপরে আবার বদল আসে মার্চ মাসে। ধারাবাহিকের সম্প্রচারের সময় পিছিয়ে করা হয় রাত 11টায়। তখনই অনেকেই আন্দাজ করতে পেরেছিল হয়তো আর খুব বেশি দিন চলবে না এই ধারাবাহিকটি। অবশেষে তাই হলো। টলিপাড়া সূত্রে খবর, জি বাংলার 2 নতুন মেগা কমলা নিবাস এবং অন্নপূর্ণার লক্ষ্মীরাকে জায়গা দিতেই কোপ পড়ল দাদামণির উপরে। জানা যাচ্ছে আগামী 17 এপ্রিল অন্তিম পর্ব সম্প্রচার হবে এই ধারাবাহিকটির। তো বন্ধুরা, আমাদের দাদামণি কার কার প্রিয় ছিল অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।